অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা। তবু মানুষ অপেক্ষা করে, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। সবশেষে আমিও হার মেনে নিলাম। তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছিলাম। ভেবেছিলাম আমরা দুজন যদি যাই তাহলে পেয়ে যাব। কিন্তু দেখো, আমি তোমাকে চাইলেও তুমি আমায় চাইলে না। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আসলেই কি আমি ভালো আছি, নাকি ভালো থাকার অভিনয় করছি। প্রিয়, ভালোবাসার কাছে হেরেছি, বিশ্বাসের কাছে হেরেছি, মানুষটার কাছেও হেরেছি। তাহলে বলো, তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? চুপ হয়ে গিয়েছি, কারণ পরিস্থিতি আমাকে বোবা বানিয়ে দিয়েছে। অবহেলার মাত্রা বেড়ে গেলেই বুঝবেন সেই মানুষটির আর আপনার নাই, তার জীবনে নতুন মানুষ এসেছে। কষ্ট তখনই বেশি হয় যখন কারো মুখের কথা বুকে এসে আঘাত করে। হয়তো আমি তার যোগ্য না, কিন্তু তার যোগ্যরা যেন আবার তাকে না ঠকায়। এক সময় প্রতিদিন যে খোঁজ নিত, সময়ের সাথে সাথে সেও একদিন নিখোঁজ হয়ে গেল। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। আমি মারা গেলে কোনো অভিযোগ রেখো না, মুচকে হাসি দিয়ে বলো খাবারটা বিদায় হয়েছে। অনেক বেশি কষ্ট হলে দুপোটা কেঁদে নিও, তবু স্বার্থপরের কাছে নিজের কষ্টের কথা বর্ণনা দিতে যেও না। হেসেই না ওই মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। যতই বলি তুমি আমার কই। যদি ফিরে আসো, তাহলে তোমাকে পাওয়ার জন্য আবারও একবার যুদ্ধ করব। তুমি সুযোগ বুঝে আবারও কষ্ট দিও। টাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায়, কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়? মুখে মুখে আপন তো অনেকেই বলে দেয়, কিন্তু কে আপন সেটা তো সময়ই বলে দেয়। তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু বুঝলো না। তাই নিজেকে বুঝিয়ে নিলাম আমি তার যোগ্য না। দুই নৌকায় পাও দিয়ে চলা মানুষগুলো হাজ টিকে নদী পার হয়ে যাচ্ছে, আর এক নৌকায় পাও দিয়ে চলা মানুষগুলো তো মাঝপথে ডুবে যাচ্ছে। একদিন বড্ড আফসোস করে বলবে, ইস, পাগলটাকে যদি আরেকটু ভালোবেসে আগলে রাখতাম, তাহলে আজ তাকে এভাবে হারাতে হতো না। যে ভুল করে তাকে ক্ষমা করে দাও, কিন্তু তাকে ক্ষমা করো না যে বেঈমানি করে। না চাইতে অনেক কিছু পেয়েছি, শুধু সেটাই পাইনি যা আমি চেয়েছি। গাছের পাতা নিয়ম করে কোনো এক নির্ধারিত সময়ে বদলায়, মানুষ বদলানোর কোনো নির্ধারিত সময় নেই। মানুষ বদলায় যখন তার স্বার্থ ফুরিয়ে যায়। এত কষ্ট দিস না রে জীবন, কারণ আমার পাশে থাকার মতো কেউ নেই। মন যার কাছে থাকতে চায়, ভাগ্য তার থেকে দূরে সরিয়ে দেয়। আমি যার হাত ধরতে চাই, সে আমাকে বুঝিয়ে দেয় পর কোনোদিন আপন হয় না। আমার আপনজনগুলো কখনো তাদের প্রয়োজন ছাড়া আমার খবর নেয় না, আর আমি তাদের প্রয়োজনের অপেক্ষায় থাকি। আমার কাপনের কাপড় সরিয়ে চোখগুলো একটু দেখো, যে চোখগুলো তুমি খুব যত্ন করে কাঁদিয়েছ। সে কখনো আমার ছিল না, অথচ আমি তাকে আমার মনে করতাম। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। নিজের সবটুকু দিয়েও আমরা মানুষের মনে জায়গা করতে পারি না। স্বার্থ ছাড়া কেউ নেবে না তোমার খোঁজ। এই শহরে চেনা মানুষগুলো অচেনা হয় রোজ। কেন যেন মনে হয়
আমি বেশি দিন বাঁচব না। মৃত্যুটা মনে হয় খুব অল্প বয়সে হয়ে যাবে আমার। যেদিন হারিয়ে ফেলবে সেদিন আমার গল্প অন্য কাউকে বলতে গিয়ে নিজেই কেঁদে ফেলবে। আর খোঁজ নেওয়ার দরকার নেই। যদি খুব বেশি মনে পড়ে তাহলে পুরনো মেসেজগুলো পড়ে নিও, আর দিন শেষে ভেবে নিও আমি আর পৃথিবীতে নেই। তোমার সাথে বিচ্ছেদ হলেও দুঃখের সাথে আমার কখনো বিচ্ছেদ হবে না। আমি বিষ পান করিনি, তবে মানুষের কথায় আমি বিষের স্বাদ পেয়েছি। সময় আর পরিস্থিতি আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে থাকবে কিন্তু সম্পর্ক না। বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের এবং পরিচিত মানুষগুলোই বেঈমান হয়। যে আমাকে দুঃখের সাথে পরিচয় করিয়ে দিল সে আমার শখের মানুষ ছিল। সুতা কাটা গড়ির মতো মুক্ত করে দিলাম তোমায়, এখন যেতাই খুশি উঠতে পারো। আমি মারা গেলে আমার গল্পটা পড়ে দেখো, আমার পুরোটা জুড়ে শুধু তুমিই ছিলে। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে পাশে থাকবে আর কে থাকবে না। অন্যদের দুঃখের পর সুখ আসে, এদিকে আমার দুঃখের পর আবার দুঃখই আসে। বেঁচে আছে এটাই তো অনেক, ভালো থাকতেই হবে তার তো কোনো মানে নেই। বলার তো ছিল অনেক কথা, কিন্তু বেছে নিলাম নীরবতা। তার কাছেও হেরে গেলাম যাকে একটা সময় পাগলের মতো ভালোবাসতাম। বেঁধে রেখে লাভ নেই, উঠতে দিয়ে দেখো। দিন শেষে ফিরে যদি তখন আগলে রেখো। অনেক কথা জমিয়ে রেখেছি তোমায় বলবো বলে, যদি কখনো সময় পাও তাহলে একবার এসো। সময়ের সাথে সাথে আপন মানুষগুলো বদলে যায়। মুক্তি চাইলে না, যাও মুক্ত করে দিলাম। এখন তুমি যত খুশি উঠতে পারো। স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে, আর আপন জনদের পরিচয় জীবনে অভাব আর খারাপ সময় আসলে। অভাব যখন দরজায় দিয়ে আসে, সুখ তখন জানালা দিয়ে পালায়। ভালোবাসা তো দূরের কথা, ঘৃণা করি ভালোবাসা নামক শব্দটাকে। যে ভালোবাসা মানুষের ভালো থাকাটাই কেড়ে নেয়। কখনো কোনো পথের মাঝে দেখা হয়ে যায় যদি, জানতে চেয়েও না আমি কেমন আছি। আমি যাকে সবটা দিয়ে ভালোবেসেছি সে আমাকে শিখিয়েছে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই। কেউ বুঝলই না আমি বদলে যাচ্ছি, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। জীবনে যাকে পাবো না নিয়তি তার সাথেই সম্পর্ক করিয়ে দেয়। তুমি যাকে যতটা ভালোবাসবে পরিস্থিতি বুঝে সে তোমাকে ততটাই আঘাত করবে। সে বলেছিল সারা জীবন পাশে থাকবে, কিন্তু কার পাশে থাকবে সেটা বলেনি। কিন্তু মিথ্যা ভালোবাসার ফাঁদে হাজারো হৃদয় নীরবে কাঁদে। ভালো নেই তাতে কি হয়েছে, ভালো থাকার অভিনয় তো শিখে গেছি। মানুষ এখন মাটির পুতুল নিয়ে খেলে না, মানুষ এখন জীবন্ত পুতুল নিয়ে খেলা করে। খুব যত্ন করে যারা ভেঙে দিয়েছে মন, ওরা আর কেউ নয়, ওরা আমার প্রিয়জন। ঈদ মুবারক আমার না হওয়া প্রিয় মানুষ। পরিস্থিতি দিয়েছে পিছন থেকে টান, রাতের ঘুম আমার হয়ে গেছে হারাম। সবাই অভিমান ভাঙ্গায় না, কিছু কিছু মানুষ অভিমানের সুযোগ নিয়ে সেরে চলে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। হঠাৎ মনে পড়লে ডাক দিও, আবারও অভিনয় করার সুযোগ দেব।
যাকে রচনা লিখে বোঝাতে পারলাম না, সে আমার 2 লাইনের স্ট্যাটাসে কি বুঝবে? টাকার পায়ের নিচের মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। তার খোঁজ নেওয়ার মানুষ হয়ে গেছে, এখন থেকে আমার ছুটি। ভালো থাকবেন আপনারা সকলেই, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে ছিলেন, আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনছিলেন। অসংখ্য ধন্যবাদ আমার দর্শক ভাই ও বোনদের, আর সাথে আমার প্রিয় ভাই বোনদের। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আপনাদের কমেন্ট ফাইলে অবশ্যই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমাদের মনে উৎসাহ জাগে। ধন্যবাদ, ভালো থাকবেন।